আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মুর কাছ থেকে শেখা শাপলা ভাজি। আপনাদের সাথে আছি আমি তন্নি মাহমুদ। কিচেনে শাপলা ফুল দেখে ভেবেছি আমার আম্মু হয়তো আমার খেলার জন্য নিয়ে এসেছে, তারপর জানতে পারলাম আম্মু শাপলা ফুলের ভাজি করবে। তো প্রথমে আমরা শাপলাগুলোকে ফুলগুলো আলাদা করে নেব এবং ডাঁটাগুলোকে বেছে নেব, তারপর পানিতে সিদ্ধ করে নেব। একটা কড়াই নিয়ে সেই কড়াইতে পরিমাণ মতো তেল দেব, তারপর পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এবং লবণ দিয়ে চিংড়ি মাছটাকে আলতোভাবে নেড়ে নেব। তবে আমরা খেয়াল রাখবো পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায়, তাহলে তরকারিটা খেতে খুব তেতো মনে হবে। তারপর আমরা সিদ্ধ করে রাখা শাপলাগুলোকে ঢেলে দেব আর নাড়তে থাকবো। এখানে একটা কথা বলে রাখা ভালো, শাপলা সিদ্ধ করার সময় পানির পরিমাণটা কম দিতে হবে, যেন এটা রান্নার সময় পানি কম ছাড়ে। এই তো আপনারা দেখছেন হয়ে গেছে সুস্বাদু শাপলার ভাজি। এই ছিল শাপলার রেসিপি, আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে।